চাকমাদের ঐতিহ্যবাহী পিঠার ভিতরে বিন্নি হোগা পিঠা একটি। তো আজকে আমি বানাতে শুরু করলাম সেই বিন্নি হোগা পিঠা। তার জন্য কিন্তু লাগবে আপনাদের বিন্নি চাল। বিন্নি চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নারিকেল কুচি কুচি করে দিয়ে দিতে হবে আর সামান্য চিনি। তো আজকে কিন্তু আমি নিয়েছি বিন্নি চাল এবং নারিকেল আর হচ্ছে চিনি, এগুলো দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। কলা পাতার ভিতরে এইভাবে ডো নিয়ে হাত দিয়ে থেতলে তারপরে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো এই দেখুন আমাদের বিন্নি চালের যে ডোটা এটা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এই ডো গুলো দিয়ে এইভাবে অনেক রকমের পিঠা বানিয়ে নিব। এখানে কিন্তু কাঁঠাল পাতাও আছে এবং গাব পাতাও আছে। তো এগুলো সবগুলো দিয়ে কিন্তু আমরা এই বিন্নি হোগা পিঠা বানিয়ে নিব। তো চাকমাদের পিঠাগুলো একটু অন্য রকমের হয়, তারা কিন্তু অন্য একটা পাতা দিয়ে এই বিন্নি হোগা পিঠা বানিয়ে থাকে এবং শেপও আলাদা হয়। তো আমরা আজকে নিয়েছি কলা পাতা এবং কাঁঠাল পাতা আর গাব পাতা। তো এগুলো দিয়ে কিন্তু আমরা বিন্নি হোগা পিঠা বানাবো। তো আজকে শুধু আপনাদেরকে এটা বানানোই দেখাবো, পরবর্তীতে দেখাবো আসলে পিঠার লুকটা কেমন হয়েছে। আর পরবর্তীতে নিয়ে আসবো চাকমাদের আসল ঐতিহ্যবাহী বিন্নি হোগা পিঠা। সেখানে কিন্তু আপনাদেরকে দেখাবো ওরা কিভাবে বিন্নি হোগা পিঠা বানিয়ে থাকে, সেটার কিন্তু একদম মেইন রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। আর এই পিঠাগুলো কিন্তু অনেক মজা ছিল, আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন আসলে কেমন লাগে খেতে। আমি জানি অনেকেই কিন্তু এতক্ষণে পিঠার নাম শুনে হেসে দিয়েছেন, আসলে হাসার কিছুই নেই, এক দেশের গালি আর এক দেশের বুলি। তো তাদের কাছে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয় এবং খুবই মজার। তো আপনারাও কিন্তু খেয়ে ট্রাই করে দেখবেন। আর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো সেই আসল রেসিপি। সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।